আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকলিন ব্লগ। আজকে আবার একটি মসজিদে নামাজ পড়তে যাব। আমাদের উলুবেড়িয়াতেই আশেপাশে এই মসজিদটি, আমাদের উলুবেড়িয়া ভক্তার মোড়ের মসজিদ। তো এই মসজিদ আমি আপনাদের বলেছিলাম আমি নিয়ত করেছি প্রতিদিনের এক ওয়াক্ত নামাজ আমি ভিন্ন মসজিদে পড়ব, তাই আজ আবারও বেরিয়ে পড়েছি অন্য একটি মসজিদে নামাজ আদায় করতে। তো আজ আমি যাব উলুবেড়িয়া আমাদের রোড মসজিদে, উলুবেড়িয়া ভক্তার মোড় রোড মসজিদে চলে যাব আজকে আসরের নামাজ আদায় করতে। প্রত্যেকদিন আসরের টাইমটায় একটু ফাঁকা টাইম পাই, তাই ওই টাইমটাই নামাজ আদায় করতে চলে যাই। তো আজকেও চলে যাব আমাদের ভক্তার মোড় রোড মসজিদে। ও সেখানে যাওয়ার একটি বিশেষ কারণ আছে, ওখানে একটি ভিডিও করব। তো যেই ভিডিওটা এই আমার চ্যানেলে না, অন্য চ্যানেলে দেওয়া হবে, একটি নতুন চ্যানেল করে সেই চ্যানেলে দেওয়া হবে। তো যাই হোক, আমার এই ব্লগ চ্যানেলের জন্য এই ভিডিওটা আমি করছি। তো আজ আমি যেটা নিয়ত করেছিলাম যে এই রোজার মাসে প্রতিটা এক ওয়াক্তের নামাজ প্রতিদিনের আমি ভিন্ন মসজিদে পড়বো, তাই চলে যাই ভক্তার মোড় রোড মসজিদে। চলো যাই ভক্তার মোড় রোড মসজিদে। তো রেডি হয়ে গেছি নামাজ পড়তে যাবো বলে। তো এখনো টাইম অনেকটা বাকি আছে, তার আগে গিয়ে মসজিদটা ভালো করে ভিডিওটা করে নেব। তো যাই তাহলে। কথা বলতে বলতে ঠিক চলে এলাম মসজিদের সামনে। এটা হচ্ছে আমাদের ভক্তার মোড় রোড মসজিদ, আমাদের বাজারপাড়া রোড মসজিদ, যেটা আপনি ভক্তার মোড় রোড মসজিদ বলে জানেন। এটা আমাদের পৌরসভা যাওয়ার রাস্তা, আর বাঁদিকে হচ্ছে উলুবেড়িয়া স্টেশন যাওয়ার রাস্তা। তো এখন আমি উজু করার জন্য মসজিদের ভেতরে ঢুকে যাই। নিচের তলা পুরো ফাঁকা, নিচের তলার কাজ চলছে, পেছনে বিল্ডিং নতুন হওয়ার কাজ চলছে, এটা উজুখানা। তো উজু করে নিই, উজু করে নিয়েছি, করে নিয়ে উপরে মসজিদে উঠে যাই সিঁড়িতে দোতলায় মসজিদ, দোতলায় উঠে যেতে হবে নামাজ পড়ার জন্য। তো এখনো আজান হয়নি, তার আগে আমি চলে এসেছিলাম বিশেষ কিছু কারণে। তো সুন্নত আদায় করব। এটা হচ্ছে মসজিদের ভিতরের ফ্রন্ট। ও আজানো হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে। এবার আজ নামাজ পড়ে চলে এসেছি, ও একটি নতুন আইটেম ট্রাই করব, তাই এখন চলে যাব আমাদের দোকানে। তো কথা বলতে বলতে আমাদের দোকানের সামনে চলে এসেছি। আজ ফালুদা ট্রাই করব, নতুন রেসিপি। তাই ফালুদার জন্য আমাদের দোকানে চলে এসেছি আইসক্রিম আনতে। তো আমাদের দোকানে, এটা হচ্ছে আমাদের দোকান, উলুবেড়িয়া ওভারব্রিজের সামনে এই দোকানটি ওপেনিং করা হয়েছে। প্রায় 3-4 মাস হতে যায় এই দোকানটি। তো এখানে আমরা শুধু অরুণেরই আইসক্রিম রাখি, কেন উলুবেড়িয়ায় অরুণের আইসক্রিম নাম প্রচুর, বা এই অরুণের আইসক্রিম খুব বিখ্যাত। তাই এই অরুণের ভ্যারাইটিস আইসক্রিমগুলো সব রকমের আইসক্রিম রেখে দিয়েছি, 5 টাকা থেকে শুরু করে 200, 300, 400 প্রতিটা রেটেরই রেখে দিয়েছি। তো আমরা এখন আইসক্রিম নিয়ে নেবো। তার আগে কিছু কিছু আইসক্রিম আপনাদেরকে বের করে দেখাচ্ছি। দেখুন, এই 5 টাকা দাম আইসক্রিমটা খুবই সুন্দর। আপনি একটা ট্রাই করলেন, আবার আপনার 10-12টা খেতে ইচ্ছে হবে। যেমন এই তরমুজ আইসক্রিমটাও আছে, এটা অরিও আইসক্রিম, এরকম নানান ধরনের আইসক্রিম আছে। তো আমার এই ভিডিওর ব্লগটা পরে দেব। তো এখন আজকের রোজার মাসের ব্লগ। তো কথা বলতে বলতে আমি আরও সব আইসক্রিমগুলোকে আপনাদের দেখিয়ে দিই। তো যেটা বলতে আপনাদের আমি ভুলে গেছিলাম, তো আজ 11টা রোজা পার করে 12টা রোজায় চলে এসেছি। আপনাদের সকলকে 12টা রোজার সালাম জানাই, বা 12টা রোজার মোবারকবাদ জানাই। তো অনেক ঘেটে ঘুটে আমি দেখলাম কি আইসক্রিম নেওয়া যায়। তো আমি তো ভেবে এসেছিলাম কি আইসক্রিম নেবো, তার আগে আরেকবার আপনাদের আমার দোকানের ভেতরের ভিউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে দোকানের ভেতরের ভিউজ। আপনি দোকানের পুরো শপিং মলের মতো ভেতরে ঢুকে সব মার্কেটিং করতে পারেন। আপনার মন মতো যেটা নেওয়ার ইচ্ছা আপনি নিয়ে বের করে বিলিং করে নিয়ে যেতে পারবেন। তো কথা বলতে বলতে আপনাদের আমার এই মাঝখানের যেই জিনিসগুলো আইটেমগুলো রাখা আছে সেগুলোর একটু দেখিয়ে দিই ভিউটা, কি কি আইটেম আমি রেখেছি এখানে। মানে এটা অ্যাকচুয়ালি আমাদেরই দোকান, আমাদের উলুবেড়িয়া ওভারব্রিজের সামনে এই দোকানটি ওপেনিং করা হয়েছে। তো এখানে আমার ভাইরা বসে, তো আমার বসার টাইম পাই না। তো যাই হোক, তো এবার আজান হয়ে গেছে, আইসক্রিম নিয়ে নিই। চলো এই আইসক্রিমটা নিয়ে নেবো, ভ্যানিলা ফ্লেভার ও বাটারস্কচ ফ্লেভার। বাটারস্কচ আর আরেকটা ফ্লেভার পছন্দ হয়েছে, দেখে নিই এটা কি ফ্লেভার আছে। এটা তো বাটারস্কচ, আরেকটা দেখি। তো পছন্দ হলো না, দুটোই বাটারস্কচ নিয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি। এবার নিয়ে নেবো ফালুদা। তো ফালুদাটা আমাদের দোকানে পাওয়া যায়নি বলে একটি কাকার দোকানে, আমাদের দোকানের সামনে এর অপোজিটে আমাদের দোকান, তো এই দোকানে চলে এসেছি।
ফালুদা মিক্স নিতে। এই কোম্পানির ফালুদা নিয়ে নিয়েছি। তো ফালুদা নিয়ে বাড়িতেও চলে এসেছি, আর বেশিক্ষণ টাইম নেই, এটা বানিয়ে তারপরে তৈরি করে আবার নামাজ পড়তে যেতে হবে। তো আমরা যে যে উপকরণটি নিয়ে নিয়েছি আপনাদের দেখাবো। তো দেখিয়ে দিই কী কী উপকরণ নিয়েছি। যেই উপকরণটি লাগে আমি সবই নিয়ে এসেছি। যেমন এই কোম্পানি ফালুদা, এই কোম্পানি ফালুদা আপনারা ইউজ করবেন, কারণ এটা হচ্ছে রেডিমেড ফালুদা। তো আপনি এমনি ফালুদা তো বানাতে পারবেন, তাতে কিন্তু ঝামেলা বেশি বা অনেক টাইম লাগবে বা অনেক কিছু উপকরণ দিতে হবে, কিন্তু এতে বেশি কিছু দিতে হবে না, এটা পুরো রেডিমেড আছে। শুধু গরম দুধে দিয়ে আর যা যা উপকরণ লাগে সেগুলো দিতে হবে। তো আপনাদের এক এক করে দেখাই, চলুন দেখিয়ে দিই কিভাবে এটা বানানো হয়, চলুন। তো এই উপকরণগুলো লাগবে: 1 কিলো দুধ, তার সাথে রেডিমেড ফালুদা ও 2টো আইসক্রিম। তো 1 কিলো দুধকে প্রথমে আমি এখানে ফুটিয়ে নেব। তো তার সাথে 200 গ্রাম জল অ্যাড করে নেব। তো ফালুদার পেছনেই লেখা আছে। তো দুধটা মোটামুটি আমাদের গরম হয়ে গেছে। তো গরমের পরে ফালুদার প্যাকেটটা খুলে ফালুদাটা দিয়ে দিই। তো যখন দেবেন তো এরকম করে যতক্ষণ ওটা ফুটতে থাকবে, গাঢ় হবে, ততক্ষণ এরকমভাবে আপনাদের নাড়তে হবে, কারণ না নাড়লে এটাকে নিচে বসে যাবে। তো বসে গেলে খুব বাজে টেস্ট হয়ে যাবে বা জিনিসটা খারাপ হয়ে যাবে। যাতে না জিনিসটা খারাপ হয়, তো আপনাদের এরকম করে নাড়তে হবে। নাড়তে থাকবেন, দেখবেন এক সময় ঠিক এরকম গাঢ় টাইপের হয়ে গেছে, যেমন আমাদের নাড়তে নাড়তে এরকম গাঢ় হয়ে গেছে, খুব ডিপলি গাঢ় হয়ে যাবে। তো চাইলে এতেই যদি সিমই কম লাগে, আপনার যদি বাড়িতে সিমই থাকে তো এতে দিতে পারেন। তো আবার যদি বেশি আপনাদের বাড়িতে লোক থাকে, তো আমার বাড়িতে বেশি লোক বলে আমি একটু সিমই দিয়ে দিয়েছি, যাতে বেশি পরিমাণে সিমই হয়। তো এটা প্রায় অনেকটাই গাঢ় হয়ে গেছে, আমাদের 10-15 মিনিট এর বেশি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো, নামানোর পরে ঠিক এতটাই গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেছে কতটা, বা আমাদের ফালুদা রেডি হয়ে গেছে। এটাকে এবার ফ্রিজ করে দেব। চলো এটাকে এবার ফ্রিজ করে দিই। তো ফালুদাটা নিয়ে আরেকটা জায়গায় ঢেলে নেব, ঢেলে নিয়ে তারপরে ফ্রিজ করে দেবো। চলো ফ্রিজ করে দিই। তো ফালুদাটা ফ্রিজ করা হয়ে গেছে। তবে এবার হচ্ছে খাওয়ার পালা। তো গ্লাসে তুলে নিচ্ছি খাওয়ার জন্য। গ্লাসে তোলা হয়ে গেছে, একটু বরফে দিয়েছি বেশি ঠান্ডা লাগার জন্য, ট্রাই করি পুরো সেই লেভেলের চুমু খেতে। তো আজকের জন্য এখানেই, পরে